7 তারিখ যেন কেউ ভোট কেন্দ্রে না যায়। 7 তারিখ যেন মোদির কাছে দেশ বিক্রির নির্বাচনে অংশ না নেয়। এতদিন যা নিয়েছেন টাকা পয়সা যা দিছে 7 তারিখে আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজেরাই গণ কারফিউ জারি করে গণ কারফিউ পালন করুন। কারণ এই নির্বাচন কোন রাজনৈতিক দল কিংবা গণ অধিকার পরিষদ শুধুমাত্র আমাদের নয়, এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। কাজী দেশকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কাজে একতরফা নির্বাচনকে বর্জন করে 7 তারিখ গণ কারফিউ পালনে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা ভেবেছিলাম বিদেশি চাপে সরকার হয়তো রাজনৈতিক সমঝোতার পথে হাঁটবে, কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্যায়ন নাই। তারা ক্ষমতা থাকাকে মুখ্য করে দেশ ধ্বংস করার জন্য একতরফা নির্বাচনের দিকে এগিয়েই যাচ্ছে। তাই আগামী 6 তারিখ আগামীকালকে সারা দেশে জনগণকে আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল এবং 7 তারিখে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আমরা গণ কারফিউ পালন করার জন্য আহ্বান জানাই। ভারতীয় মদদে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে আফ্রিকা অঞ্চলের মতো একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লুটেরারা আগামী 7ই জানুয়ারি ভাগ বাটোয়ারা নির্বাচনের আয়োজন করেছে। দেশের দেশপ্রেমিক জনগণ, গণতন্ত্রকামী জনগণ এই ভাগ বাটোয়ারা নির্বাচনকে রুখে দিতে জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে আমরা ধারাবাহিকভাবে 63টি দল সভা সমাবেশ মিছিল মিটিং গণসংযোগের মতো নিয়মিত কর্মসূচি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই গণমিছিল। আমাদের পরিষ্কার কথা, শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনার বাবা বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র হত্যা করার জন্য একদলীয় শাসন বাকশাল চালু করেছিল, এই দেশের জনগণ সেই বাকশাল মেনে নেয় না। আজকে আপনি যতই শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মদদে আপনি বাকশাল কায়েমের স্বপ্ন দেখেন, আপনার সেই স্বপ্ন এদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে। আমরা পরিষ্কার ভাবে আপনাকে বলতে চাই, আপনি জনগণের কাছে মাপ চেয়েছেন, আমরা মাপ করতে চাই, আমরা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাই, কিন্তু মন থেকে ক্ষমা চাইতে হবে, মন থেকে দুঃখ প্রকাশ করতে হবে, এই বাকশালী নির্বাচনী ব্যবস্থা থেকে ফিরে আসতে হবে। গত 15 বছরে দেশের 16 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। উন্নয়নের গল্প শোনায়, পদ্মা সেতু 10,000 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকা করেছে এই লুটেরারা। উন্নয়নের কথা বলে, মেট্রো রেলের কথা বলে, টানেলের কথা বলে, এই দেশের 5.5 কোটি মানুষ দিনে আনে দিন খায়, দিনে কাজ না হলে চুলা জ্বলে না। ওই মেট্রো রেল এই মানুষের ক্ষুধা নিবারণ করবে না, ওই টানেল এই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করবে না। 5.5 কোটি মানুষের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে আরো কয়েক কোটি মানুষ আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। 70 ভাগ মানুষ তার সঞ্চয় ছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে পড়ানোর জন্য, তার পরিবারের একজন সদস্যকে বিদেশ পড়ানোর জন্য। এই সঞ্চয় ভেঙে 70% মানুষ আজকে তারা খাবার খাচ্ছে। আজকে তারপরেও তারা ভাবে, তারা যেভাবে এই বিনা ভোটের নির্বাচনে লুটপাট করে
আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সবাই সেরকমের অনেল সম্পদের মালিক হয়ে গিয়েছে। তাই জনগণের দুঃখ কষ্ট ওদের চোখে পড়ে না। তাই আমাদের জনগণের প্রতি আহ্বান, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ইগল, লাঙ্গল, নৌকা, ট্রাক এই রকমের কয়েকটি প্রতীকে প্রার্থীরা নির্বাচন করছে। এই সমস্ত প্রতীক শেখ হাসিনার প্রতীক। লোকাল নির্বাচনে স্থানীয়ভাবে দেখা যায় অনেকে 1-1.5 টাকা পায়, সেই লোভে অনেকে নির্বাচনের ক্যাম্পেইন করে, অনেকে ভোট কেন্দ্রে যেতে পারে। কাজেই এই বক্তব্যের মাধ্যমে সারা দেশের জনগণকে আমরা অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, জাতির ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 2 মাস ধরে লাগাতার কর্মসূচি করে যাচ্ছি, শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি, যাতে করে এই অবৈধ একদলীয় এই দামি নির্বাচন বাংলার মাটিতে হতে না পারে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, তারপরেও এই সরকার, এই গণবিরোধী সরকার বন্দুকের নলের মুখে আজ জাতিকে একটি ডামি নির্বাচনের সম্মুখীন করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য সহযোগিতা করছে, যারা বাকশাল প্রতিষ্ঠার কুশীলব হিসেবে এই আওয়ামী সরকারের সঙ্গে আছে, তারা আজ গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এই গণশত্রুদেরকে কখনো ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ এই গণশত্রুকে প্রত্যাখ্যান করেছে। আগামীতেও জাতীয় পার্টি সহ যে সকল কুইন্স পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে প্রত্যাখ্যান করবে। বন্দুকের নলের মুখে হয়তোবা 7 তারিখের নির্বাচন এই গণবিরোধী সরকার করতে পারবে, তবে এই নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। যে কোনো মুহূর্তে জনগণ রাস্তায় নেমে আসবে এবং তাদের পতন নিশ্চিত করবে। আমরা বলছি এখনো সময় আছে, এই গণবিরোধী এই স্বৈরাচার বাকশাল প্রতিষ্ঠার জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। 75-এ বাকশাল করে আওয়ামী লীগ টিকতে পারে নাই, এখন তারা নব্য বাকশাল তৈরির পায়তারা করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ এই দেশে টিকে থাকতে পারবে না। অতএব 7 তারিখের নির্বাচন বর্জনের কোনো বিকল্প নাই। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, করবে না, করবে না।